এরা হলেন পৃথিবীর সবথেকে ভয়ঙ্কর বাড়িওয়ালা। যে ভাড়াটেই এই বাড়িতে আসতেন তাকে অজ্ঞান করে তার চোখ ও কান উপড়ে নেওয়া হতো, তারপর সুই সুতো দিয়ে সেগুলো সেলাই করে জ্যান্ত অবস্থাতেই মেঝের নিচে পুঁতে ফেলা হতো। কয়েক বছরের মধ্যেই পুরো বাড়িটা যেন জ্যান্ত লাশের ঘরে পরিণত হলো। একদিন অ্যানা নামের এক নতুন ভাড়াটে সেই বাড়িতে আসে। বৃদ্ধ দম্পতি খুব মিষ্টি করে তাকে স্বাগত জানায়। তাদের অমায়িক ব্যবহার দেখে অ্যানা নিশ্চিন্তে সেখানে থাকতে শুরু করে। কিন্তু একদিন রাতে ঘুমানোর আগে সে দেওয়ালের ওপাশ থেকে এক অদ্ভুত শব্দ শুনতে পায়। সে ধীরে ধীরে দেওয়ালে হাত বোলাতে থাকে। হঠাৎ সে লুকানো কিছু কুঠুরি বা কম্পার্টমেন্ট খুঁজে পায়। সবথেকে ছোট কুঠুরিটা খুললে সেখানে সে অদ্ভুত কিছু বোতল দেখতে পায়। আর যখন বড় কুঠুরিটা খোলে তখন দেখে সেখানে একটি শুকনো লাশ পড়ে আছে। এই দৃশ্য দেখে অ্যানা চিৎকার করে ওঠে। তখনই বাড়িওয়ালি দরজার সামনে এসে জিজ্ঞেস করে কি হয়েছে। অ্যানা মিথ্যে বলে দেয় যে সে একটা খারাপ স্বপ্ন দেখেছে, কিন্তু বৃদ্ধা বুঝে ফেলেছিল যে তাদের গোপন রহস্য ফাঁস হয়ে গেছে। সে অ্যানাকে দরজা খোলার জন্য প্রলুব্ধ করতে থাকে, কিন্তু অ্যানা রাজি হয় না। হঠাৎ বৃদ্ধা ধাক্কা দিয়ে দরজা ভেঙে ভেতরে ঢুকে পড়ে। প্রাণ বাঁচাতে অ্যানা পাশে থাকা একটি ভারী জিনিস দিয়ে তাকে আঘাত করে অজ্ঞান করে দেয়। অ্যানা দৌড়ে অন্য সিঁড়ি দিয়ে পালানোর চেষ্টা করে, কিন্তু তখনই বৃদ্ধ বাড়িওয়ালা তার সামনে চলে আসে। সে অ্যানাকে জাপটে ধরে ইঞ্জেকশন দিয়ে অজ্ঞান করে দেয়। যখন অ্যানার জ্ঞান ফেরে সে দেখে বৃদ্ধা হাতে ছুরি নিয়ে তার অপারেশন করার প্রস্তুতি নিচ্ছে। ঠিক সেই মুহূর্তে কলিং বেল বেজে ওঠে। এক ব্যক্তি তার হারিয়ে যাওয়া মেয়েকে খুঁজতে খুঁজতে সেখানে এসে পৌঁছায়। বৃদ্ধা তাকে বাড়ির ভেতরে ডেকে নেয়। এই সুযোগে অ্যানার উপর ওষুধের প্রভাব কমতে শুরু করে। সে হামাগুড়ি দিয়ে জানলার কাছে পৌঁছায় এবং অনেক কষ্টের পর পালিয়ে গিয়ে সেই লোকটির গাড়িতে লুকিয়ে পড়ে। কিন্তু নৃশংস দম্পতি সেই লোকটিকে মেরে ফেলে এবং বিষয়টিকে দুর্ঘটনার রূপ দেওয়ার জন্য তাকে গাড়িতে বসিয়ে পাহাড়ের খাদ থেকে নিচে ঠেলে দেয়। গাড়িটি নিচে পড়ে চুরমার হয়ে যায়, কিন্তু ভাগ্যক্রমে অ্যানা মরে না। সাধারণ মানুষ তাকে উদ্ধার করে। হাসপাতালে চিকিৎসার পর সে সুস্থ হয়ে নিজের বাবা মায়ের কাছে ফিরে যায়। অ্যানা ভেবেছিল তার বাবা মা তাকে আগলে রাখবে, কিন্তু সময়ের সাথে সাথে সে চরম হতাশায় বা ডিপ্রেশনে ডুবে যায়। অবশেষে একদিন সে নিজে থেকেই আবার সেই পুরনো গেস্ট হাউসে ফিরে আসে। নিজেকে এক জ্যান্ত লাশে পরিণত করার জন্য সে তাদের কাছে সঁপে দেয়। তাকে সেই বাড়ির সবথেকে অন্ধকার পাতাল ঘরে দাফন করা হয়, কারণ তার মনে হয়েছিল এটাই ছিল তার জন্য সবথেকে উপযুক্ত পরিণতি।